ইরান ইসরায়েলে যুদ্ধ চলছে, আর সেই যুদ্ধের আজ ভারতে এসে পৌঁছচ্ছে কি পৌঁছচ্ছে না তা নিয়ে নিরন্তর বিতর্ক থাকলেও আমি ঠিক যে এরিয়ায় দাঁড়িয়ে রয়েছে, অর্থাৎ কসবা অঞ্চলে একটি পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে রয়েছে। এখান থেকে কেউ গন্তব্যে যাওয়ার জন্য প্রতিনিয়ত যে অটো ধরেন সে অটো ধরতে আসবেন না। তা সত্ত্বেও আমি দেখাবো, আমার চিত্র সাংবাদিক রয়েছেন আমার সঙ্গে শুভজিৎ, যে ছবিটা, যে একের পর এক অটো, যে অটো যত দূর চোখ যাচ্ছে এই অটোর লাইন কিন্তু চোখে পড়ছে। অর্থাৎ যদি আমরা খানিকটা এগোই তাহলে শুধু এইটুকু লাইন নয়, ঠিক তারপরে অর্থাৎ রাস্তা, পেট্রোল পাম্পের রাস্তা ক্রস করলেও একেবারে কসবার যে রুবির মোড় রয়েছে সেই মোড় পর্যন্ত প্রায় 1 কিলোমিটারের বেশি অঞ্চল জুড়ে কিন্তু রাস্তার ধারে সারিবদ্ধভাবে অটো দাঁড়িয়ে রয়েছে। অর্থাৎ এই অটোগুলো আপনাকে আমাকে গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য দাঁড়িয়ে নেই, তারাও যে ক্রাইসিসের মধ্যে পড়েছেন, অর্থাৎ তারা যে জ্বালানির উপর ভর করে বিভিন্ন গন্তব্যে পৌঁছে দেন মানুষ, সেই জ্বালানি কিন্তু ইতিমধ্যেই ক্রাইসিস হয়েছে। প্রায় 3 ঘন্টা 3 ঘন্টা রাস্তা, 3 ঘন্টা দাঁড়িয়ে আছি, কিন্তু গাড়ি চালাবো কখন আর কখন বাড়িতে যাব? এত ক্যাসিস হলে আমরা চলবো কি করে? তারপরে আমরা এই অটোর কিস্তি আছে, এই আছে, কি করে চলবো আমরা? ভাড়া বাড়লেও প্যাসেঞ্জার বলবে কেন ভাড়া ভাড়া তো বাড়লে তো কোনো মতে বাড়ানো যাচ্ছে না, ওরা তো বিক্ষোভ করবে, যাবে না বলে এত ভাড়া কি করে দেবো? 10টা লাইন দিয়েছি, পেট চলবে এই তো এইভাবে চালাতে হচ্ছে। আর কি করব? সরকার তো আমাদের যা দেখছে, আর কি বলবো, শুধু বলছে এই করে দিচ্ছি, ওই করে দিচ্ছি, তাই করে দিচ্ছি। ওদের মাথায় 15 বছর আগে এই কেস, এখনো সেই সেম কেস চলছে। দাম তো আর বাড়লো না, সেই একই কেস। গ্যাস পাচ্ছেন? কতক্ষণ দাঁড়িয়ে আছেন লাইন অটো নিয়ে? আমি তো 11টা থেকে দাঁড়িয়ে আছি। গ্যাসে এখনো কোনো রকম কোনো সুরাহা নেই? না। তাহলে চালাবেন কি করে? রুটেই দেখছি রুবি থেকে চৌবাগা পর্যন্ত অটো তো রুটটাই বন্ধ হয়ে থাকে। রুট তো বন্ধই তো, গাড়ি গ্যাস না পেলে চালাবো কি করে? আমি দেখাচ্ছি এই ছবি, একের পর এক অটো আসছে এবং তারা চেষ্টা করছেন পেট্রোল পাম্পে এসে তাদের যে পরিবহনের জন্য যে তাদের জ্বালানি, অর্থাৎ তাদের যে পেট রুটি রুজি চালানোর জন্য যে জ্বালানি প্রয়োজন সেই জ্বালানিটুকু এখান থেকে ভরে নেওয়া, কিন্তু সেখানেই সমস্যার সূত্রপাত। কারণ পেট্রোল পাম্প থেকে বলা হচ্ছে জ্বালানির সংকট রয়েছে, কোথাও কোথাও সার্ভার ডাউন থাকছে, কোথাও পর্যাপ্ত জ্বালানি নেই, আর সেই সমস্যার সম্মুখীন হচ্ছেন অটো চালকরা। কি করে চালাবো? এখানে তো একবেলা চলে গেল, আর গাড়ি চলবে কি করে? এরপর আর এনার্জি থাকে? কি চাইছেন? মানে ভাড়া বাড়ালে যে সমস্যা, অন্যদিকে গ্যাস নেই। ভাড়া বাড়ার প্রশ্নটা হচ্ছে না, মেন কথা যে গ্যাসের সমস্যাটা বেশি হচ্ছে। কখনো এই পাম্পে গ্যাস থাকে না তো অন্য পাম্পে গেলে ওখানেও সেই একই অবস্থা, সব জায়গায় একই অবস্থা। 150, 200, 250 করে গাড়ি দাঁড়িয়ে আছে লাইনে সকাল থেকে। একেবারে যে ছবিটা দেখাচ্ছি, যে অটো চালক যারা, তারা গাড়ির মধ্যে বসে নিরন্তর অপেক্ষা করছেন যে যদি গ্যাস পাওয়া যায়। দাদা, কতক্ষণ বসে অপেক্ষা করছেন? আমি প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা মতো হচ্ছে। সমস্যা ওই একটাই, এলপিজি না হলে গাড়ি চালাবো কি করে? গ্যাস নেই। একেবারে যে ছবিটা, প্রত্যেকেই বলছেন, কার্যত একই কথা বলছেন যে গ্যাস নেই, এলপিজি না হলে গাড়ি চালাবো কি করে। গ্যাসের পেট্রোল পাম্প থেকে কি বলছে, পাওয়া যাচ্ছে ঠিকঠাক গ্যাস? বলছে তো এখন পাওয়া যায়, কালকে দেয়নি, আজকে দিচ্ছে। সর্বোচ্চ কত লিটার ভরতে পারেন আপনারা? 10 লিটার। 10 লিটার। 10 লিটার একদিন বললে একদিন চলে না? না, 2 দিন। এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, কি ভয়ের মুখোমুখি হচ্ছেন? রুট তো প্রায় বন্ধ, কাজ চলবে কি করে এরকম চলবে? এখন দেখা যাক কি হয়, কি চাইছেন? অ্যাভেলেবেল হয়ে গেলেই ভালো হয়। একেবারে যারা রয়েছেন আরো কথা বলার চেষ্টা করব। দাদা, কতক্ষণ দাঁড়িয়ে আছেন? এখানে 1.5 ঘন্টা হয়ে গেছে অলরেডি, 11:30 থেকে 2 ঘন্টা আমার হয়েছে। দেখা যাক সরকার কি করে, নাহলে আমরা কি বলবো। চাইছেন সরকারের কাছে? আমরা চাইছি যে তাড়াতাড়ি এই যেটা পরিস্থিতি খারাপ হয়েছে সেটা যাতে তাড়াতাড়ি আমরা গ্যাসটা পেতে পারি, তার ব্যবস্থা করে দিতে। একেবারে প্রত্যেকেই চাইছেন যে সংকটের কথা বারবার বলা হচ্ছে, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এসওপি জারি করা হয়েছে এবং সেই এসওপিতে বলা হচ্ছে কোনো কিছু সংকট সেভাবে নেই। অর্থাৎ সব মিলিয়ে ইরান ইসরায়েল যুদ্ধের পর সাধারণ মানুষ খাবেন কি, পরবেন কি, অন্ন বস্ত্র বাসস্থান নিয়ে যে প্রশ্ন ওঠার কথা বারবার, সেই প্রশ্ন না উঠলেও এই অটোর লাইন কিন্তু স্পষ্ট করছে সংকট ঠিক কোথায় গেলে এরকম পরিস্থিতি তৈরি হতে পারে। ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন.in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।